হ্যালো এভরিওয়ান, আজকে কাঁকড়া রান্না করব। তো চলো তোমাদের দেখাই কি করে রান্না করব। কেমন হয়েছে দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে। তো তোমরা সবাই দেখো, রেসিপিটা যদি ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। কি কি লাগবে চলো একবার দেখে নিই। তো কাঁকড়া তো লাগবেই, আর তার সঙ্গে লাগবে আলু, টমেটো, আদা, রসুন, লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর কিছু গুঁড়ো মশলা লাগবে। এই যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো। গুড মর্নিং, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো, আজকে কাঁকড়া রান্না করবো। কড়া দিয়ে দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু টমেটো। তো আলুটা একটু ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি মশলা করে নেব। একটা তেজপাতা আর কিছুটা টমেটো, এটাও আলুর সাথে ভেজে নেব। মশলাটা দিয়ে দিলাম, এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যে ধনে, গরম মশলা, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। তো দেখো, আলু, পেঁয়াজ, টমেটো ভালো করে ভাজা হলেই মশলাটা দিয়েছি, আর একটু কিছু কাশ্মীরি লঙ্কা, আর ভালো করে কষিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াটা কিন্তু আমি আগে ভাপিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। কাঁকড়াটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি একটু দিতে হয় ব্যালেন্সের জন্য, তাহলে আর একটু টেস্ট হয়ে যায়। তো চলো ভালো করে কষিয়ে নিয়ে আর দিয়ে দেব জল। এদিকে দেখো, আলু পেঁয়াজ এতটাই ভাজা হয়েছে, বিশেষ করে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো, একটু ঢাকা দিয়ে আমি আরও কষিয়ে নিলাম, যাতে ভালো করে জিনিসটা ভালো করে মিশে যায়। তো যাই হোক, এবার একটু জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝোল। তো আর সামান্য জল আমি একটু বেশি দিয়েছি, কেন আলুটাও আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর কাঁকড়াটাও ঝোলে ফুটলে তবেই তো টেস্ট হবে। তো এই যে দেখো, কাঁকড়ার ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো তোমরা জানিও। রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝোল। তো কে খাবে বলো, একটু ঝোল রেখেছি, কেন টেনে নেবে। কেমন হয়েছে তোমরা জানো। আর যদি ভালো লাগে রেসিপি, তো লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকেও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও, আর ফলো করে দিও। টাটা। তো নতুন বন্ধুদের বলছি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থাকো। আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি। টাটা।